কসবেশ্বরী কালীমায়ের রাজার কাহিনী পার্ট 2। সকালে রাজা কি দেখলো সেটা বলার আগে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি। মা কসবেশ্বরী পৌরাণিক কাহিনী অনুযায়ী এই মায়ের মূর্তিটি কিন্তু প্রথম থেকে এখানে ছিল না। মায়ের আসল মূর্তি ছিল বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হবিগঞ্জ গ্রামে। চন্দ্রনাথ পাহাড়ের পাশে হবিগঞ্জ গ্রামের এক বাড়িতে কুষ্টি পাথরের মা রূপে মায়ের পুজো হতো। স্বপ্নাদেশ পাওয়ার পর রাজা সেনাবাহিনী পাঠালেন। সৈন্যবাহিনী সেই মূর্তি নিয়ে চট্টগ্রামে হবিগঞ্জ গ্রাম থেকে যাত্রা শুরু করলো। অনেক পথ পেরিয়ে এলো। তারা যখন কমলা সাগরের তীরে এসে পৌঁছালো তখন রাত শেষ। ঠিক সেই সময় দিনের প্রথম আলোয় মায়ের মূর্তির উপর পড়ল। স্বপ্নের নির্দেশ অনুযায়ী মায়ের ইচ্ছে ছিল এই জায়গাতেই তিনি থাকবেন। সেনাবাহিনী মূর্তি নিয়ে আর এগুলো না, কমলা সাগরের তীরে একটা ছোট্ট টিলার উপর মায়ের মূর্তিটি স্থাপন করা হলো। সেই জায়গাটি আজকের কসবা কালীবাড়ি নামে পরিচিত। আমরা সবাই যাকে মা কসবেশ্বরী কালী মন্দির বলে চিনি। রাজার ভক্তি আর মায়ের আশীর্বাদে এখানে মা মন্দির গড়ে উঠল। সেই থেকেই মা কসবেশ্বরী কমলা সাগরের অধিষ্ঠিত দেবী হয়ে উঠলেন। আজও মন্দির গেলে মনে হয় মা যেন বলছেন, আমি এখানেই আছি তোদের রক্ষা করতে। এই ছিল রাজার কাহিনী। আরও অনেক কাহিনী আছে, আরও একটা লৌকিক কাহিনী আছে যে সেটা আপনাদের সাথে তুলে ধরবো পার্ট 3-তে। তো পাশে থাকবেন, যেভাবে আমার পাশে আছেন। আমি আশা করব আপনাদের কাছে সেরকমভাবে আমার পাশে যেন আপনারা সবাই থাকেন এবং প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা কাহিনী আপনাদের কাছে অলৌকিকভাবে নিয়ে আসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় মা কমলা সুন্দরী, জয় মা কসবেশ্বরী কালী মায়ের জয়।